কেমন হয় যদি মৃত্যুর পরে আবার ফিরে আসা যায় পৃথিবীতে? আমরা মনে করি আমাদের পৃথিবী এবং ইতিহাস সম্পর্কে আমরা সব জানি, কিন্তু আপনি কি জানেন ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটেছে যা বিজ্ঞানীদের সকল যুক্তিকে হার মানায়? আজ আমরা এমন 5টি সত্য ঘটনা ও রহস্য নিয়ে কথা বলবো যা সচরাচর মানুষ জানে না। বিশেষ করে 5 নম্বর রহস্যটি শোনার পর আপনি আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না। স্বাগতম বন্ধুরা আইনালোকের আরেকটি রহস্যময় এপিসোডে। চলুন শুরু করা যাক। আজকে আমাদের লিস্টে প্রথমে যে রহস্যটি রয়েছে সেটি হলো দ্য পলক সিস্টার্স বা টুইন পলক নামেও পরিচিত। যমজ দুই বোনের রহস্যময় পুনর্জন্ম 1957 সালে মে মাসে ইংল্যান্ডের হেক্সহ্যামে 11 বছর বয়সী জোহানা এবং 6 বছর বয়সী জ্যাকুলিন পলক গির্জায় যাওয়ার পথে একটি মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মারা যায়। তাদের বাবা জন পলক গভীরভাবে বিশ্বাস করতেন যে তাদের মেয়ে আবার ফিরে আসবে। ঘটনার 1 বছর পর 1958 সালের 4 অক্টোবর তাদের মা ফ্লোরেন্স যমজ কন্যা সন্তানের জন্ম দেন, যাদের নাম রাখা হয় জেনিফার এবং জিলিয়ান। জেনিফারের শরীরে ঠিক সেই জায়গায় জন্মদাগ ছিল যেখানে মৃত জ্যাকুলিনের ছিল। তার কপালে একটি দাগ ছিল যা জ্যাকুলিনের দুর্ঘটনার ক্ষতের মতো এবং কোমরে একটি তিল ছিল যা হুবহু জ্যাকুলিনের মতো। যখন যমজের বয়স 4 বছর পরিবারটি হেক্সামে ফিরে যায়, যেখানে তারা আগে থাকতো না। সেখানে গিয়ে মেয়ের এমন সব পার্ক এবং স্কুলের নাম বলতে শুরু করে যেখানে তারা কখনো যায়নি, কিন্তু জোহানা এবং জ্যাকুলিন নিয়মিত যেত। তাদের সামনে মৃত বন্ধুদের পুরনো পুতুল আনা হলে তারা সাথে সাথেই পুতুলগুলোর সঠিক নাম বলতে শুরু করে এবং বলতে থাকে কোন পুতুলটি কার ছিল। রাস্তা পার হওয়ার সময় কোনো গাড়ি দেখলে তারা আতঙ্কে চিৎকার করে উঠত, গাড়িটি আমাদের নিতে আসছে এটা বলে। বিজ্ঞানীরা, বিশেষ করে বিখ্যাত মনোবিজ্ঞানী ডক্টর ইয়ান স্টেভেন্স, এই ঘটনাটি পুনর্জন্মের অন্যতম শক্তিশালী প্রমাণ হিসেবে অভিহিত করেছেন। বন্ধুরা, আপনাদের কাছে প্রশ্ন, আসলে কি তাদের পুনর্জন্ম হয়েছিল? কেউ কেউ বলেন জন পল পুনর্জন্ম বিশ্বাস করে বিদায় সে তার ছোট বাচ্চাদেরকে এইভাবে ছোটবেলা থেকে গল্প বলে তৈরি করেছেন। তার বোনদের গল্প তাদেরকে শুনিয়েছেন এবং তাদের মস্তিষ্ক ওইভাবে কাজ করতে শুরু করেছে। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, এটা কি আসলেই পুনর্জন্মের কোনো রহস্য? আপনি কি ভয় পাবেন যখন মাথাছাড়া একটি মোরগ দেখবেন, নাকি আপনি অবাক হবেন? চলুন এবারে আমরা শুনে আসি একটি মাথাছাড়া মোরগের গল্প। 1945 সালের আমেরিকায় কৃষক তার একটি মোরগ রান্না করার জন্য মাথা কেটে ফেলেন, কিন্তু মাথা কাটার পরও মোরগটি মারা যায়নি। বিশ্বাস করুন বা না করুন, মোরগটি মাথা ছাড়াই দীর্ঘ 18 মাস বেঁচে ছিল। এটি ড্রপার দিয়ে খাবার খেয়ে বড় হয়েছিল এবং সারা বিশ্বে এটি এক বিস্ময় হয়ে দাঁড়িয়েছিল। শেষ পর্যন্ত শ্বাসরোধ হয়ে এটি মারা যায়। বন্ধুরা, আপনার সামনে যদি এমন একটি বই দেওয়া হয় যেখানে কোনো পড়াই আপনি বুঝতে পারেন না এবং পৃথিবীর কেউই বুঝতে পারে না, পৃথিবীর রিলেটেড কোনো কিছুর সাথে সেটা মিলে না, তাহলে আপনি কি করবেন? চলুন আমরা জেনে আসি এমন এক বইয়ের কথা। বইটির নাম হলো ডাইনিস ম্যানুস্ক্রিপ্ট। এটি একটি মধ্যযুগীয় বই যা এমন এক ভাষায় লেখা যা পৃথিবীর কোনো ভাষা বা লিপির সাথে মেলে না। বইটিতে এমন এক অদ্ভুত গাছপালা এবং মহাকাশীয় মানচিত্র আঁকা আছে যা পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যায়নি। 600 বছর ধরে বিশ্বের সেরা কোড ব্রেকার এবং স্ক্রিপ্ট গ্রাফাররা চেষ্টা করেও একটি শব্দ উদ্ধার করতে পারেনি। অনেকে মনে করেন এটি বিনগ্রহের কোনো ভাষা, বিনগ্রহের প্রাণীদের মাধ্যমে এটা পৃথিবীতে আগমন করেছে। কিন্তু আপনার কাছে প্রশ্ন, এটা কি আসলেই সম্ভব? বিনগ্রহ থেকে কি আমাদের কাছে বই আসা আসলেই সম্ভব কিনা? ধরুন আপনি জাহাজে করে কোথাও যাচ্ছেন, হঠাৎ দেখতে পেলেন একটি সমুদ্র যেখানে কোনো মানুষ নেই, একা একাই চলছে, তখন আপনার কি অবস্থা হবে? আসুন জেনে নেই এমন একটি মহাসাগরের গল্প, মেরি সেলেস্তের জাহাজ। 1872 সালে আটলান্টিক মহাসাগরে একটি বিশাল জাহাজ ভাসতে দেখা যায়। যখন উদ্ধারকারীরা জাহাজে ওঠেন, তারা দেখেন জাহাজের সব মালামাল এবং খাবার ঠিকঠাক সাজানো আছে, কিন্তু একজন মানুষও সেখানে নেই। কোনো যুদ্ধের চিহ্ন নেই, রক্ত নেই। হঠাৎ করে মাঝ সমুদ্রে পুরো ক্রু উধাও হয়ে গেল। কিভাবে? তা আজও এক রহস্য। তাহলে কি এই জাহাজটি একা একাই চলছিল? এটার মধ্যে কি কোনো ভৌতিক রহস্য ছিল? এই প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে, যা বিজ্ঞানীদের কাছে এখনো অজানা রয়েছে। এখন আপনাদেরকে এমন একজন পাইলটের কথা বলবো যার কাহিনী শুনলে আপনারা থমকে যাবেন, যার নাম হলো জেমস লেনিঙ্গার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পাইলট। এটি আধুনিক সময়ের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি। আমেরিকার লুজিয়ানারা ছোট ছেলে জেমস লেনিঙ্গার মাত্র 2 বছর বয়স থেকে যুদ্ধ বিমানের দুঃস্বপ্ন দেখতে শুরু করে। সে ঘুমের মধ্যে চিৎকার করেও প্লেন ক্রাশ, আগুনে পুড়ছে, ছোট মানুষটি বের হতে পারছে না। জেমস তার খেলনা প্লেন নিয়ে খেলার সময় অত্যন্ত জটিল সব কারিগরি শব্দ ব্যবহার করত যা কোনো সাধারণ শিশু জানার কথা নয়। সে দাবি করে যে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জেমস হাস্টন নামে একজন পাইলট ছিলেন এবং তার জাহাজ ছিল নাতোমা। পরবর্তীতে তদন্ত করে দেখা যায় সত্যি জেমস হাস্টন নামে একজন পাইলট ছিলেন, যিনি 1945 সালে জাপানের কাছে ইওজিমার যুদ্ধে প্লেন ক্রাশ করে মারা গিয়েছিলেন এবং তিনি ইউএসএস নাতোমো বে জাহাজ থেকে উড়েছিলেন। জেমস এমনকি তার মৃত পাইলট জীবনের বন্ধুদের নামও সঠিকভাবে বলতে পেরেছিলেন। এটা কি আসলেই কোনো পুনর্জন্মের ঘটনা নাকি অন্য কিছু? এখনো আমাদের কাছে রহস্যময় রয়ে গেছে।
পুনর্জন্মের কথা বলতে গেলে আবার বলতে হয় প্রাচীন মিশরীয় পুরোহিতের কথা। ডোরোথি ইডি ছিলেন একজন ব্রিটিশ নারী যিনি দাবি করেছিলেন তিনি পুনর্জন্মে প্রাচীন মিশরের একজন পুরোহিত ছিলেন। 3 বছর বয়সে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার পর থেকে তিনি অদ্ভুত আচরণ শুরু করেন এবং বাড়ি ফিরে যাওয়ার জন্য কান্নাকাটি করতেন। তিনি ব্রিটিশ মিউজিয়ামে গিয়ে প্রাচীন মিশরের মূর্তিগুলো পায়ে চুম্বন করতেন এবং দাবি করতেন ওইটাই তার ঘর। পরবর্তীতে তিনি মিশরে চলে যান এবং প্রত্নতাত্ত্বিকদের এমন সব প্রাচীন মন্দিরের গোপন কক্ষ এবং বাগানের অবস্থান বলে দেন যা মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল। মিশরীয় চিত্রলিপি তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই পড়তে পারতেন, যা দেখে বিশেষজ্ঞরা হতবাক হয়ে গিয়েছিলেন। এটা এখনও পৃথিবীর বিজ্ঞানীদের কাছে রহস্য হয়ে আছে। বন্ধুরা, এই 5টি ঘটনার মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চেপে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। সাথে থাকুন আয়নালোকের।